মানিব্যাগ চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ল দুই কিশোর। ঘটনাকে ঘিরে উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাস টার্মিনাসে। এই খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে ওই দুই নাবালককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মোবাইল ফোনের প্রতি আসক্তি কমাতে ছাত্রছাত্রীদের দাবা খেলার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী হাই স্কুলে অনুষ্ঠিত হলো দাবা প্রশিক্ষণ শিবির। উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার পরিচালনায় শনিবার দুপুরে এই দাবা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। আবাসনের পার্কিং এর জন্য নির্দিষ্ট জায়গায় বেআইনিভাবে গড়ে তোলা হয়েছিল দোকানঘর। অভিযোগ পেয়ে শনিবার সকালে সেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল শিলিগুড়ি পুর নিগম। শিলিগুড়ির ব্যস্ততম সেবক রোডের সেকেন্ড মাইল এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। শনিবার একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে রয়্যাল এনফিল্ড মোটর বাইকের ভয়াবহ সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের মুখে হাসি ফোটালো ইটাহার থানার পুলিশ। চলতি বছরে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি দামি মোবাইল হারিয়ে যাওয়ায় লিখিত অভিযোগ থানায় জানানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তৎপরতার সঙ্গে তদন্তে নামে উত্তর দিনাজপুর জেলা পুলিশ। অবশেষে মোট 26টি দামি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় তারা। বর্ষাকালে শিশুদের জলাশয়ে ডুবে মৃত্যুর মতো দুর্ঘটনা রোধে সচেতনতা গড়ে তুলতে শনিবার রায়গঞ্জের সেবাগ্রাম হাই স্কুলে অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক র্যালি এবং আলোচনা সভা। সিনিয়র উত্তর দিনাজপুর ইউনিট এবং সেবাগ্রাম হাই স্কুলের যৌথ উদ্যোগে এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আগুন জ্বালিয়ে কর্মসূচির প্রতিবাদ করায় পাম্প কর্মীকে মারধর এবং অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠল বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আক্রান্ত ওই পাম্প কর্মী মানিকচক থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার উচিত ব্যবস্থার দাবি তুলেছে। আক্রান্ত পেট্রোল পাম্প কর্মী মনোজ কুমার মণ্ডল মানিকচকের সোনাপুর এলাকার বাসিন্দা তিনি।